তখন ফেরেশতাদেরকে বলবে এটি নাফরমান, আমার দেওয়া নিয়ামত খাই আমার নাফরমানি করছে। আজকে তার হাতটারে লোহার মতো শক্ত করে দেয়, বাম হাতটারে লোহা বানাবে, শক্ত হয়ে যাবে। আল্লাহ ওদের দেখা করবো, ওটা বুক বরাবর ঢুকা, বুক ছিদ্র করে, কলিজা ছিদ্র করে, পিছন দিকে টেনে বাম হাতটা বাহির করবে। নাউজুবিল্লাহ। বাম হাত মুখ ছিদ্র করে পিছন দিকে বাহির করার পরে এবার হাত চলে গেল পিছনে, মাথা কিন্তু সামনে। আল্লাহ এবার দিবা আমলনামা, ওই যে রেজাল্ট দুনিয়াতে যে পরীক্ষা নিছিল এই রেজাল্টটা হাতে দিবে। ফেরেশতারা কইবে আল্লাহ হাত পিছনে, চেহারা সামনে। আল্লাহ কয় নাফরমানের চেহারাটা ভাঙ্গা মস্কাইয়া এরপরে পিছনে নিয়ে যা। বেশি রে, বাম হাতটা বুক বরাবর ঢোকাইয়া পিছন দিকে বাহির করিয়া গাঁটটা মস্কাইয়া ভাঙ্গা পিছনের দিকে নিবে। মরবেন না কিন্তু, কারণ মরণ নাই। গাড় ভাঙ্গা পিছন দিকে নিবে নিয়ে আল্লাহ কইবেন নে রেজাল্টটা দে, ক্লাসে বইয়া কি করছিলি বান্দা একটু দেখ। বান্দা দেখবে আর বলবে মালিক রে আমার প্রতি তুমি বেইনসাফি করো নাই, ইনসাফের বিচারটাই করছো। কারণ সে দেখবে যা কিছু লেখা সব তার চোখের সামনে বাজবে। রাতের আধারে কি করছে, দিনের আলোতে কি করছে, সব লেখা। আল্লাহ একটা বাড়ায়া লেখে নাই, একটা কমায়া লেখে নাই। দেখ বান্দা, সেদিন আল্লাহ বলবেন এই নাফরমান আমার নাফরমানি করছে, এবার তার মিজানের ভাল্লার যাবে, এখানে আমলনামা হালকা হয়ে যাবে। এরপরে যাবে ফুলসিরাতের কিনারায়, সেখানে যাওয়ার পরে দেখবে জাহান্নামটা তার জন্য উঠ পেতে বসা। আমার কথা নয় গো, আল্লাহ কোরআনে বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআউ ওয়াফাকা। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোর জন্য উঠ পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, এই ভাই যুগের পর যুগ জাহান্নামে থাকতে হবে। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। লা ইয়াযুকুনা ফিহা বারদা ওয়ালা শারাবা, আল্লাহ বলেন সেখানে কোনো পানির ব্যবস্থা করা হবে না, ঠান্ডা পানির ব্যবস্থা করা হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে চিৎকার যখন পানির জন্য মানুষ করবে তখন আল্লাহ একটা পানি দিবে। এই পানিটা হবে তোর শরীরের রক্ত, তোর শরীরের পোষ, বিষাক্ত পানিটা পান করার জন্য দিবে। পানি গরম টকবক, পানিটা পান করার পরে জাহান্নামীদের নারী বুড়ি সব বাহির হয়ে যাবে পায়খানার রাস্তায়। চিৎকার দিয়া বলবেন মালিক এমন পানি তো তোমার কাছে চাই নাই গো, এমন পানি তো তোমার কাছে চাই নাই, তোমার কাছে চাই নাই। এটা কেমন পানির বেদনা, বিষাক্ত বেড়ে গেল। আল্লাহ তখন যে জবাবটা দিব এর শিকার ভয়ানক জবাব। আল্লাহ বান্দারে এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। এতক্ষণ ভাই যে শারীরিক কষ্ট, এই কথাটার কারণে মানসিক কষ্ট বেড়ে যাবে। আল্লাহ এখন মজা বুঝ কেমন লাগে, আমার দেওয়া নিয়ামত খাই আমার নাফরমানি করছ, আজকে মজা বুঝ। আমি তোরে পানি দিছিলাম দুনিয়াতে, ঠান্ডা পানি, মিষ্টি পানি। গরমের সময় টিউবওয়েলের পানিটা তোর জন্য ঠান্ডা করে দিছিলাম, শীতের সময় পানি গরম করে দিছিলাম। এত নিয়ামত খাইয়া তো আমি আল্লাহরে একবার ডাক দেস নাই, আজকে কেন আমারে ডাকস? খা এখন বিষাক্ত পানি খা, মজা বোঝ কেমন লাগবো। আর কষ্ট বেড়ে যাবে। বুড়াবাসীরা একটা কথা মন গড়া বলি নাই, এতক্ষণ যা বলছি কোরআনের বাহিরে একটা কথাও বলি নাই। কোন গল্প বলার জন্য আমারে আনেন নাই, আর আমিও কোনো মাহফিলে গল্প বলিও না।
যতক্ষণ বসছেন কোরআনের বাহিরে কোনো কথা শোনেন নাই। শেষ কিছু সময়, আমি আর সময় লম্বা করব না, কিছু সময় আপনারা আমার দেন, আমি ফিনিশিংটা দিয়া দিই। এবার আর শোন, বিরক্ত হইতেছেন? হ্যাঁ, বিরক্ত আমার ডাবল সুবিধা। আমার মাথায় ব্যথা করতেছে, তারপর আপনাদের আগ্রহ দেখে ওয়াজ করতেছি, খারাপ লাগতেছে? বিরক্ত হইতেছে? কথাগুলি দিলের কারণে শুনেন, রব্বে কারীম কিন্তু হিসাব নেওয়ার জন্য আবারও দাঁড় করাবে, হিসাব নিবে, জাহান্নামে আপনার স্থান হবে। আল্লাহ কয়, আমি তোর নিয়ামত দিছিলাম আমার ইবাদত করার জন্য, গোলামি করলি শয়তানের, আমি আল্লাহর গোলামি করলি না, এখন মজা বুঝ। জাযাউ ওয়াফাকা, ছাইরা দিত না কিন্তু আল্লাহ। হ্যাঁ যুবক ভাই, এখন আসুন, একটা দল জাহান্নামে চলে গেল, আর একটা হলো ইল্লা আসহাবাল ইয়ামিন, আর একটা দলের কাছে আল্লাহ কোনো হিসাব চাবে না, বিনা হিসাবে জান্নাত দিব। বিনা হিসাবে জান্নাত। হ্যাঁ, রব্বি কারীম বিনা হিসাবে জান্নাত দিবে গো, বিনা হিসাবে জান্নাত দিবে। ডানপন্থীদেরকে আল্লাহ ডান হাতে আমলনামা দিবে, ডান হাতে আমলনামাটা ডানপন্থীরা পাওয়ার পরে খুশিতে লাফাইতে 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 থাকবে। এত আনন্দ কেন জানেননি? নিম্নস্থলের একটা জান্নাতির জন্য আমার আল্লাহ এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত রাখছে। আরো জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। রব্বে কারীম বলেন, বান্দা শুন, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান্তরে জান্নাত দিব, নিম্নস্থলের জান্নাতীরে 10টা পৃথিবীর সমান রাজত্ব দিব। ডান হাতে আমলনামাটা পাইয়া বান্দা লাফাইতে থাকবে আর বলবে, মালিক আমি এত খুশি, এত খুশি, এত খুশি, এত আনন্দ, এত আনন্দ আমি কোথায় রাখবো? লাফাইতে থাকবে। আল্লাহ কয়, দাঁড়া, লাফাস করে। আল্লাহ আমি এত বড় নিয়ামত পাইছি, কোথায় রাখবো গো? আমি আনন্দ কোথায় রাখবো? দুনিয়ার মানুষ 10 কেজির একটা কাপ, বিশ্বকাপ পাইয়া সারাটা দেশ আনন্দে লাফানো শুরু করে, আর আল্লাহ কয় গোটা পৃথিবীর 10 পৃথিবীর সমান এক একটা রাজত্ব দিব। খুশি কম না বেশি? খুশি হওয়ার আরো কারণ আছে। আল্লাহ বলেন, জান্নাতি শুন, দুনিয়াতে যদি তোর আমি আমেরিকার প্রেসিডেন্ট বানাইতাম, কিন্তু এক সময় তোর মরণ লাগতো। কথা হয় না? আমেরিকার প্রেসিডেন্টের মরণ আসেনি? বাংলাদেশে যারা রাজত্ব চালাইতেছে তার মরণ আসেনি? গোটা পৃথিবীও যদি রাজত্ব করত, জুলকারনাইন গোটা পৃথিবী রাজত্ব করছে, মরণ ছিল? বাদশা সুলাইমান গোটা পৃথিবীর রাজত্ব করছে, মরণ ছিল? নমরুদা গোটা পৃথিবীর বাদশা ছিল, মরণ ছিল? বখতে নসর গোটা পৃথিবী রাজত্ব করছে, মরণ ছিল? তাহলে গোটা পৃথিবী রাজত্ব করলেও মরণ আছে রে। আর আল্লাহ বলেন, 10 দুনিয়ার সমান একটা জান্নাতের রাজত্ব দিব, আর কোনদিন মরবি না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন সুবহান। মরণ নাই, এর থেকে বড় আনন্দ আছে? মরণ নাই, মরণ নাই, মরণ নাই। জান্নাতে ঢোকার পর আর মরণ নাই। আল্লাহ হয়, দাঁড়া, মরণ নাই, আরো খুশিতে লাফাইব। এত আনন্দ কোথায় রাখবো? এখন আর মরবো না। আনন্দের সুরে লাফাইতে থাকবে। আল্লাহ হয়, দাঁড়া, লাফাইস না, আরো আছে। আল্লাহ কি আছে? বলে, আর কোনদিন তুই বৃদ্ধ হবি না। পৃথিবীর কোন মানুষ কি বৃদ্ধ হতে চায়? কথা বল নবী, কেউ বৃদ্ধ হতে চায় না। সাদা দাড়ি লইয়া সেলুনে যায়, গিয়া দেখবেন কালার করে খালা বানাই লইয়া পড়ে। যদি জিগায় কালা করছত করে বানাইলে বুড়া দেখা যায়, তাহলে তার উদ্দেশ্য কোন বুড়া হতে চায় না রে। পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না, বুড়া হতে চায় না। আল্লাহ বুড়া হওয়ার লাগবে। কথা বল ঠিক নেই? উপর দিয়া যতই কালো করো, ভিতরে বুড়া হইতেছে, চামড়া ঢিল হইতেছে। বৃদ্ধ হতে হবে। আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ামত হলার কোনদিন বৃদ্ধ হবি না। 32 বছরের হায়াত দিব, কোনদিন বয়স 33 হবে না। আমার কথা বুঝছেন নি? বয়স কত হবে? 32 হবে, আর কোনদিন 33 হইতো না।
বয়স আর বাড়বেও না কমবেও না, এইভাবেই থাকবো। যৌবন কমবেও না বাড়বেও না, প্রথম যেমন ছিল এমনই থাকবে। আল্লাহ বলে আমি তবে কমপক্ষে 60 হাত লম্বা বডি বানায় দিব আদম নবীর মতো। সুবহান। আল্লাহ বলেন কণ্ঠ দিব দাউদ নবীর মতো। আল্লাহ বলেন সৌন্দর্য দিব ইউসুফ নবীর মতো। চরিত্র দিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো। এতগুলা নিয়ামত দিয়ে আল্লাহ বলেন জান্নাতের ভিতরে নিম্নস্থলের একটা জান্নাতীরে কমপক্ষে বউ দিব, কমপক্ষে 72টা। এটার আওয়াজটা কমে গেছে না? বউ দিব, এরপর আপনার খুশি না ঘটনা না বউ নিলে ডরান কেমনি খুশি? তখন মানুষ নির্যাতিত হইলো বউ দিয়া, হইতে পারে না সইতে পারে না। বাস্তব না? সারা বাংলাদেশে খালি নারী নির্যাতন, পুরুষ নির্যাতন দেওয়া, এটা নিয়ে কোনো মাতামাতি নাই। এমপিরা পর্যন্ত ঘরের এমপির কাছে মাথা মতো ফেরালায়, নির্যাতিত। সেদিনে নিয়ে সরকার কোনো মাথা কামায় না। এর লিগে মানে বিয়া কত হলো ডরায়, ঠিক নেই? একবার হাত তুলে আল্লাহ আমার তুমি নেও, আমার নেও, আমার নেও, আমি আর থাকতাম না। বউ উঠতেছে আল্লাহ আমারও নিয়ে যাবো, তুমি দেখো তার মরে দিতে পারতাম। তুই যখন আমার সাথে যাবে তার মরতাম করে আমি, তোর অশান্তিতে আমি আল্লাহর কাছে ভার তোলা যে মরতাম। তুই দেখে তোর সাথে আবার আমি যেতাম, তুই গেলে আমি আর মরতাম করে। এখন বুঝেন বউ দিয়া কত তিষ্ট হয়েছে, কি যন্ত্রণা। একেবারে আল্লাহর ওলির বউ কিন্তু একবার বালা না, কারণ রোগ একটা তেরা করে আল্লাহ বানাইছে। আমি কিন্তু বোলাবাসীর কোন মহিলার প্রতি কথা বলতেছি না, আমি সারা বাংলাদেশের কথা কই বোলাবাদ দিয়ে নাহলে আবার মহিলার আন্দোলন করবো যে উজুরা পাইছেন না, উজুরা পাইছেন না। না মহিলারা আমি আপনার দেশের মহিলাই দেখছি না, তা আমি মহিলার ব্যাপারে বদনাম করার দরকার আসেনি। আমি আমার এলাকার কথা বলতেছি, কোন অসুবিধা আছে? আল্লাহ হয় জান্নাতে বৌদি পড়া নিম্ন স্থলের জান্নাত, কোন রকম যারা জান্নাতে গেছে তার স্পেশাল যদি হয় কিতা বুঝো বউর অভাব করবো নি। জান্নাতের বউগুলা কেমন হবে? দুনিয়ার বউ নয় রে, দুনিয়ার বউ যত সুন্দরী হোক প্রথম দেখার পরে আস্তে আস্তে বয়স বাড়ে, বাচ্চা কাচ্চা এর পর আবার লাগে না, আসলে আকর্ষণ কমেনি। যারা বাস্তবিকটা করি না করে আল্লাহ জীবিত আকর্ষণ কমবে, কিন্তু জান্নাতি একটা হুর দিলে এর ভাইকে প্রথম চাইবেন 40 দিন সাওয়ার মধ্যে যাবো গা। এই যে চাইছেন এই সাওয়ার মধ্যে 40 দিন শেষ। আল্লাহ কি পরিমাণ সুন্দর দিয়ে বানাইছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন কোন হুর যদি থুতু ফালাইতো আটলান্টিক মহাসাগর, পুরা পানি নেশকে আমরা হয়ে যেত গা। কোন হুর যদি হাত বাইর করে বা লাড়া দিত, সূর্য আর দরকার ছিল না, এটি যথেষ্ট। কিতা বুঝো? সুবহানাল্লাহ আছেনি? এমন সুন্দর আল্লাহ হুর দিব। একটার ভাই চাই আমরা 40 দিন যাবো, বাকি আর বাপ 71টা রয়েছে। ইডি ভাই একটা চাইতেছে তো আমরা দিন এমনি যাবো, খুশি না বাবা? আর এগুলো দুনিয়ার বউয়ের মতো না, বউয়ের মতো না। দুনিয়ার বউ যদি 3 ঘন্টা বালা থাকে, 6 ঘন্টা ঝগড়ার মধ্যে থাকে। বাস্তব না বাস্তব? 3 ঘন্টা এখন খুব বালা রোগ সোজা, 3 ঘন্টা যে আপনার যদি ঝগড়া করতে হবে। আল্লাহ ভাই জান্নাতি মহিলারা কোন সময় আপনার সঙ্গে ঝগড়াও করবে না, অভিমানও করবে না। জান্নাতের ভিতরে 72টা বউ দিবে রব্বে কারীম। এই বউগুলা দিব আল্লাহ বলেন দুনিয়াতে অনুমতি দিছিলাম 4টা কটা কপাল আছেন 4টা। আপনারা ঠাডা পড়ে গেছে বাংলাদেশে জন্ম নিয়া। আচ্ছা কয় তারিখ গেছে? 14ই ফেব্রুয়ারি। বাংলাদেশের সিস্টেম হইল, উচিত কথা হইলে অনেকে ভালো হয় না বলে, বাংলাদেশের সিস্টেম নাকি আমি আপনারা শোনাই। বাংলাদেশ হইল প্রেম পীড়িত করতে পারবেন, প্রেম পীড়িত বুঝিনি, ভালোবাসা করতে পারবেন, ফিরিত করতে পারবেন। এই জন্য 14ই ফেব্রুয়ারিও দিছে ভালোবাসার লেগা। কিন্তু ভালোবাসা করতে পারবেন কার সাথে? 12 বছর হোক, 13 বছর হোক, 14 বছরের মাইয়ার সাথে প্রেম করতে পারবেন, কিন্তু বিয়া করতে পারতেন না। বিয়া করলে হয় দণ্ডনীয় অপরাধ, প্রেম করলে হয় এনজয়। কথা বুঝুন মনে কর, হাস্যকর বিষয় না, তামাশার বিষয় না। কথা দিয়ে যাবে। আমি কি মুর্দা
কথা কইনি তো কিতাব মাতিন নবী ও সিলেটি ভাষা মারে দিছি কথার লাগে নি বুঝিন না আপনারা ইয়া আল্লাহ বেড়া লাগে দিছি ভাষা চেঞ্জ করতেছি কইতেছি আপনারা মানে বলতেছি যে আমাদের দেশে প্রেম ভালোবাসা করা যায় 14 বছরের মেয়ের সাথে কন্যা হয় এনজয় এক বয়সে বলে আমার এনজয় করে যদি বিয়া করেন গুণার থেকে বাঁচার লেগে না না লুচ্ছে চোখ বাড়ানা বাস্তব না বাস্তব বিয়া করতে করলে লুচ্ছে চোখ বাড়ানা বলে প্রেম হলে ওইটা এনজয় এক বয়সে করে তো সমস্যা নেই কি জালের বাংলাদেশের বাইরে বাংলাদেশও বিয়া করলে হয় চোখ বাড়ানা প্রেম করলে হয় এনজয় 14 ফেব্রুয়ারি দিছে প্রেম করবার লেগে ভাদ্র মাসে যখন কুত্তার সিজন আছে ঠিক ফেব্রুয়ারি 14 তারিখেও এই বান্দরের গোষ্ঠী বলতে একটা সিজন আছে মানুষ তো দুই ভাগে ভাগ হয়েছে একটা হইল আদমের সন্তান আর একটা হলো বান্দরের সন্তান বাস্তব না বাস্তব ওই জাফর ইকবালের গোষ্ঠী একটা আছে বান্দরের গোষ্ঠী 14 তারিখ যা আছে বান্দর সান্দর লইয়া সব নামবো না খাম ফু খাম দিনের খাম সব কইয়া 10 মাস 10 দিন পরে 71 টিভি বাইরিব ওই বিভিন্ন ডাস্টবিনে দেখতে নবজাতক শিশু আসেনি আটকা দেবেন মাউতে পেলে নবজাতক শিশু পাওয়া গেছে ডাস্টবিনে নবজাতক শিশু পাওয়া গেছে বিভিন্ন টয়লেটে এখন ইনি বছর খরচ করে যে সময় খাম ফু খাম ফারকে হয় তখন বাধা দেশ না করে এই সময় এনজয় আর যখন ডাস্টবিনে বাচ্চা পাওয়া যায় এখন নবজাতক শিশু পাওয়া গেছে জুতা দা বাইরে হবালে সারা বানাইলাম দরকার তামাশা শুরু হয়েছে এই যে 14 ফেব্রুয়ারি এখন আটকাস না করে এই যে হোটেল গুলাতে পার্কে কত নিকৃষ্ট কাজ হচ্ছে অবাধ জানাবে বিচার হচ্ছে কোনো বাধা নাই কিন্তু যখন 10 মাস 10 দিন পরে রাস্তাঘাটে ছোট ছোট বাচ্চা পাওয়া যায় তখন 71 টিভি বাইরে হবো এগুলো তো মারাত্মক একটা খারাপ কাজ নবজাতক শিশু পাওয়া গেছে আর দুই একটা বান্দরের গোষ্ঠী দেখবো আপনারা কি বলেন এটা হবো না এটা নিকৃষ্ট কাজ আবার এই সময় জুতার টাকা মারাতো আর খবরের মধ্যে খালি বেরিতাম এটা না হলে বাংলাদেশ উচিত কথা হইলে মোল্লা বালানা ঠিক নেই মোল্লা বালানা বান্দরের গোষ্ঠী মানুষ দুই ভাগে ভাগ হয়েছে এখন দেখবেন আমরা হইলাম আদমের সন্তান আর জাফর ইকবালের যারা আছে তো সব হলো বান্দরের সন্তান জঙ্গল দুই বান্দরে আখাম কুয়াম করে জন্ম দিছে জাফর ইকবালের আর এই সিলসিলা যত আছে সব জাফর ইকবালের আওলাদ কেমন হয়েছে বইয়ে লেগছে বান্দর আগে আসলে আস্তে 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 লেঙ্গুর বিরাছে মানুষের কাছে বইটা বই দেখছি বইয়ের মধ্যে প্রথম বান্দর এরপরে একটু বান্দর এরপরে একটু বান্দর এরপরে শুরু হয়েছে এরপরে মানুষ হয়েছে আমি চিন্তা করছি বইটা লই আছে এটা যে সময় লেখছে গাঞ্জা খায়া লেখছে গাঞ্জা দেখাইছে গাঞ্জা খাওয়ার পরে যখন দেখে বোতলের কাছে এটা 2006 সালের গাঞ্জা 2 ডবার খাইয়া লেছে 2 ডবার গাঞ্জা না খাইলে কি রকম লেখা লিখতে পারেনি কেউ বই পাঠতে বসতে নাচতে নাচতে একটা মানুষ হয়েছে না হাস্যকর কথা না এই ইটারে কিটার লেগে শিক্ষার জায়গা নিয়ে বয়াতে আমি বুঝতে পাই না কোন কারণে এগুলো তো প্রতিবন্ধী বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধী গুলার নিয়ে বসায় আমার মাথায় ধরে না কেমনে কয় যে বান্দর নাচতে নাচতে মানুষ হয়েছে ওয়ান ভাষার জ্ঞান মাথার নাই এদিকে বয়সে শিক্ষার মেইন জায়গাতে বাংলাদেশের শিক্ষার যে কি অবস্থা এখন বুঝতেন না সামনে বুঝলে এখানে যারা বসানো একজন কেউ নাস্তিক বানানো সম্ভব না কিন্তু এরা টার্গেট আপনারে বানাইতেও না এরা টার্গেট আপনারে নাস্তিক বানাবে না এরা না টার্গেট হলো এরপরের জেনারেশন নেক্সট জেনারেশন মানে তোমার আমার বাচ্চা কাচ্চারা নাস্তিক বানাবে এই জন্য বাবা হিসাবে প্রতিবাদ করা তোমার দরকার এটা কিন্তু রাজনীতির বিষয় না এটা কিন্তু ইমানি বিষয় আমরা কি কোনো এমপি মন্ত্রীর বিরুদ্ধে বলতেছি যারা মনে করতে পার কিন্তু যদি ইমান হাত দিবি আদম সন্তান আমরা তুই যখন বান্দরের সন্তান তখন আমরা ছেড়ে দিব নিতে হবে মাশাআল্লাহ পার্লামেন্টে দেখছি এটা নিয়ে প্রতিবাদ হয়েছে এই জন্য যে আনতে পারেন এর প্রতিবাদ করলেন নাহলে ইমান থাকতো না কিন্তু জান্নাতের ভিতরে আমি অসংখ্য নিয়ামত দিব 1 নাম্বার হলো মরণ দিব না 2 নাম্বার হলো বৃদ্ধ বানাবো না 3 নাম্বার হলো কণ্ঠ দিব 4 নাম্বার হলো চেহারা সুন্দর দিব চরিত্র ভালো দিব বউ দিব বাহাত্তরটা সুবহানাল্লাহ
যাওয়ার পরেও বান্দা খালি দৌড়াদৌড়ি করবো, আল্লাহ কিতা তো কাজ, আল্লাহ আমি আমার বন্ধু বান্ধব তো খাই, তো তুই দি জান্নাতে বন্ধু খারে তো কাজ তো দেখেন তো আল্লাহ ওইটা কি জাহান্নাম আছে? আল্লাহ আমি এর সাথে একটু কথা বলবো। আল্লাহ বলেন জান্নাতি জাহান্নামীদের সঙ্গে কেমনে কথা বলবি? আল্লাহ আপনারা বলছেন জান্নাতে যা চাইবো তা পাইবো, আল্লাহ কইছিলাম নি কইছিলেন সেগুলো তো দেখানি দরকার। আল্লাহ হয়তো যান আমার কথা না কোরআনের কথা, ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। কি হবে? জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা হবে গো। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জাহান্নামী হবে সাকার নামক জাহান্নামী। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীদের সঙ্গে কথা হবে জান্নাতীদের। কি কথা হবে? সংক্ষেপে বলি, জাহান্নামীরা জান্নাতীদের সঙ্গে, জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে কথা হবে। জান্নাতীরা জাহান্নামীদের কাছে গিয়া বলবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন, এ জাহান্নামীরা বলতো দেখি কেন জাহান্নামে আসলি? সাকার নামক জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আইলি? একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, একই সাথে খেলাধুলা করতাম, আমি জান্নাতি, তুই কেন জাহান্নামী? জান্নাতি জাহান্নামীদেরকে বলবে কেন জাহান্নামে আসলি? এবার জাহান্নামীরা জাহান্নামে আসার চার কারণ বর্ণনা করবে। আলোচনার শুরুতে কয়টা বলছিলাম? ইয়াদ আছে? আমি কিন্তু এটা বলছিলাম যখন আমি 4টা কারণ বলবো আজ কিন্তু শেষ। ইয়াদ আসেনি? আইসিনি স্যার কারণ? 1 নম্বর কারণ, জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে এ জাহান্নামীরা বল কেন জাহান্নামে আসছো? জাহান্নামীরা তখন বলবে 1 নম্বর কারণ কোরআনে বলেন আমি না, আল্লাহ তখন বলেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, বন্ধু রে দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম, একই সাথে চাকরি করতাম, বন্ধু একই সাথে আড্ডা মারতাম, সব ঠিকঠাক ছিল, কিন্তু তুই মুসল্লি ছিলি, আমি মুসল্লি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তুমি নামাজি ছিলা, আমি নামাজি ছিলাম না। তাহলে বলুন তো দেখি জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ কি না পড়া? আরো জোরে, কি না পড়া? জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। যুবক ভাই, সারা জীবন মাহফিল শুনলে কোনো লাভ হবে না, সারা জীবন মক্কা মদিনায় গেলে কোনো লাভ হবে না, আপনি হজ করলে কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেন সর্বপ্রথম কিয়ামতের মাঠে হিসাব হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। তাই আল্লাহর নবী বলেন কিয়ামতের মাঠে নামাজের হিসাব হবে। আর জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন বলবে জাহান্নামে কেন আসছো, জাহান্নামীরাও বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না, তুই নামাজি ছিলি। যখন আযান দিত বন্ধু ব্যবসা বন্ধ করে তুই নামাজে যাইতি, যখন আযান দিত তুই চাকরি বন্ধ করে নামাজে যাইতি, বন্ধু যখন আযান দিত খেলাধুলা বন্ধ করে নামাজে যাইতি, আমি নামাজে যাইতাম না। তাই আজকে নামাজ না পড়ার কারণে 1 নম্বর কারণ জাহান্নামে আসা। কয় নাম্বার গেছে? এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে বন্ধু রে এরপরে বল কেন আসলি? এবার জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, 2 নাম্বার হলো দুনিয়াতে সরকার আমারে এতিম মিসকিনের জন্য মাল দিত, এতিম মিসকিনদের লেফটিন বানাইবার লাগে টিন দিত, লেফটিন খাইয়া বইয়া থাকতাম। লেফটিন খাইনি? কথা হয় না। সরকার আমার লেফটিনের জন্য গরিব বুড়াকে বানায়া দেওয়ার জন্য টাকা দিত, লেফটিন খাইতাম। সরকার আমাকে মিসকিনের জন্য এতিম গরিবের জন্য টিউবওয়েল দিত, টিউবওয়েলের 5 সুদ্ধা খাইতাম। আমার রাস্তাঘাটের জন্য টাকা দিত, ইট বালু খাইয়া আমি ঘুমায় থাকতাম। সরকার আমার বন্যার সময় গরিব বুড়াকে ত্রাণ দেওয়ার জন্য দিত, আমি তেলের বোতল খাটের নিচে জমায়া রাখতাম। বাস্তব না অবাস্তব? আল্লাহ বলেন মিসকিনের মাল যারা খাইব, এতিম অসহায় মানুষের মাল যারা আত্মসাৎ করবে, আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ।
কয় নাম্বার? যুবক ভাই, শুধু নেতার ক্ষেত্রে নয়, তোমার ক্ষেত্র আমার ক্ষেত্র। আমি আরামে খাইয়া ঘুমাইলাম, সুখের ডেকুর দিলাম, পাশের ঘরে এতিম মানুষটা না খাইয়া ঘুমাইছে, কিয়ামতের মাঠে তোমার জবাব দিতে হবে। তুমি খাইলা, পাশের ঘরের মানুষটা আজকে খাইলো না অভাবের কারণে, আল্লাহ হয় জবাব দিতেইব। তাই 2 নাম্বার কারণ হলো গরিব অসহায় মানুষের পাশে না দাঁড়ানোর কারণে। টাকা আছে, পয়সা আছে, এরপরও তুমি গরিবদের পাশে দাঁড়াও না। এই টাকা দিয়া শুধু নিজের বুঝলা, গরিবের পাশে দাঁড়াও না। আল্লাহর কসম, জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ। কোন তুইনুল মিসকিন 2 নাম্বার কারণ বর্ণনা করবে। 3 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকুনু তুইনুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার কারণ, এই 3 নাম্বার কারণটা কিন্তু আমাদের মধ্যে আছে। যুবক ভাই, ওয়াজ কিন্তু শেষ, এখন কিন্তু মনোযোগ না দিলে সব ব্যর্থ। আল্লাহর কসম, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। এখন যদি মনোযোগ না দেন, এতক্ষণ ওয়াজ শোনা অনর্থক হয়ে যাবে। আবারও বলছি, প্রথম নাম্বার কিসের জন্য? জাহান্নামে। তাহলে ঘুমাইয়া মিলাইবেন জাহান্নামে যাওয়ার 4 কারণ। আপনার মধ্যে কয় কারণ আছে বলতে পারবেন না? আমি তো আগেই বলছি, 4টা কারণ থেকে যদি বাঁচা যায়, আমরা আগেই সতর্ক হয়ে যাবো। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার মিসকিনের মাল, গরিব অসহায়ের পাশে না দাঁড়ানো। এখন 3 নাম্বারটা আসে। 3 নাম্বারটা হলো কুননা নাখুদু মাআল খাইদিন। 3 নাম্বার হলো বেহুদা অনর্থক কথা বলতাম। লোক আসেনি বুলা আছে, অনর্থক কথা হয়, বেহুদা কথা হয়। কেন বলছে অনর্থক কথা হইতে আছে? এটি কি কথা কোয়া কি জরুরি? কথা হইতে থাকবো। কি কথা? অমুকের ব্যাপারে, তমুকের ব্যাপারে, হে কি করে, হে বাচ্চা কি করে, হে ফুলা কি করে, হে কি, খালি মানুষের গিবত আর গিবত। দোকানে বলছে হয়তো 2-3 জন থাকলে, হ্যাঁ তোর বিভিন্ন গপ তুলে দিছে, বিভিন্ন গল্প, অনর্থক বেহুদা কথা। আল্লাহ এই বেহুদা কথার কারণে তুই জাহান্নামে যাবি। সাধারণ কথাই তো, কুননা নাখুদু মাআল খাইদিন, বেহুদা অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাবে। আর এই রূপটা বেশি আমাদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে। বাস্তবটাও বাস্তব। এটা কিন্তু আপনার বুলার মহিলার না, সারা দেশের কথা বলতেছে। সার মহিলা যদি আবার একখান হয়ে যাবে, তে তো সারছে রাস্তা গড় গড় সার মহিলা কারণে গোড়ার ঘুমানো সম্ভব না। বেহুদা কথা বলতে আছে, করতে আছে। এমন এক মুসিবত। এই মা বোনদের উদ্দেশ্যে আমি বলি, বুলাতেই অভ্যাস নাই, এরপরে বলতেছি, বেহুদা কথা বলবেন না, অনর্থক কথা বলবেন না। অনর্থক কথা বলার কারণে জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ। 6 নাম্বার জাহান্নামে যাওয়ার 3 নাম্বার কারণ হলো অনর্থক কথা বলা। বেহুদা কথা বলার থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ। এবার আসুন 4 নাম্বার কারণ, ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার কারণ হলো কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করতো না। কিয়ামত দিবসের উপরে বিশ্বাস কেমনে করে না একটু শুনেন। যেমন এতক্ষণ আমি জান্নাত জাহান্নামের বয়ান করছি, অনেক মানুষ কবি তো সত্য হইতে পারে, না হইতে পারে, হইতে পারে। এই যে মনে মনে একটু সন্দেহ, এটা হলো কিয়ামত দিবসকে বিশ্বাস না করার কারণে জাহান্নামে। কত নাম্বার? 4 নাম্বার কারণ হলো কিয়ামত দিবসের উপর বিশ্বাস না করা, পরকালের বিচারের উপর বিশ্বাস না করা, জান্নাত জাহান্নাম বিশ্বাস না করা। এই জন্য 4 নাম্বার কারণ হবে জাহান্নামে যাওয়ার। আবার বলছি, 1 নাম্বার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না এই জন্য জাহান্নামে। ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আমি মিসকিনদের খাবার দিতাম না এই জন্য জাহান্নামে। ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন, বেহুদা কথা বলতাম এই জন্য জাহান্নামে। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমি কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করতাম না। যুবক ভাই, এমনটা চলতে 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 হায়াতের গাড়ি যখন এক জায়গায় থেমে যাবে গো, তখন আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন। তখন তাকায়া দেখব মালাকুল মাউত আজরাইল আমার সামনে হাজির। ইচ্ছা শেষ তোমার,
চার কারণের ভিতরে চলতে চলতে এক সময় মালাকুল মউত আজরাইল তোমার সামনে সাক্ষাৎ হবে, সেদিন আর একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। যুবক ভাই, জান্নাতের সেই নিয়ামত পাওয়ার জন্য কারা কারা চারটা কারণ থেকে ফিরে থাকবেন একটু হাত তুলে দেখায়া দেই। লিল্লাহি তাকবীর।